আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আসলে ঈদের এই ভ্লগটা আমি রেডি করার সুযোগ পেয়েছি। সকালে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে পড়লাম, চাচি আমরা ওখানে যাব। বের হয়ে দেখলাম মাজাপুর গরুটা বাইরে আছে এখনও, একটু আদর টাদর করে টুকটুক পায়ে হেঁটে চলেছিলাম। ওখানে পৌঁছে গেছি আমি আর আব্বু মিলে। তারপর দেখতেছি আমাদের গরুর প্রসেসিং অলমোস্ট 20% হয়ে গেছে। এরপর এটা দেখে পরে চাচিমার ওখানে গেছি। ওখানে যাওয়ার পর আমার কোনো ক্লিপ নাই, যার জন্য আমি কোনো ক্লিপ অ্যাড করতে পারি নাই। যার পর আমার ব্রেকফাস্টটা আমি ওখানে করছি, আমি বাসার থেকে খালি পেটে গেছি অ্যান্ড অনেকগুলো স্ন্যাপ নিয়েছি। দেওয়ার পরে চলে আসতাম। আধা ঘন্টা বসার পরে নেমে দেখি মোটামুটি প্রসেসিং শেষ, মানে অলমোস্ট মোটামুটি শেষ। তারপরে দেখে বেরোয় পড়লাম। বাসায় গিয়ে এসে দেখতেছি সবার গরু কুরবানি দেওয়া শেষ। আবু বললো যে ফাতিহার মাংসগুলো রেডি করে নিয়ে আবার প্রত্যেকটা মশলাই অ্যাড করতেছিল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা। আমার এই প্রসেসিংটা দেখতে অনেক ভালো লাগে। শুকনো মরিচ করে দিচ্ছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আসলে দিবে যেগুলো নর্মালি আমরা গরুর মাংস রান্না করার সময় দিই, এগুলোই দিচ্ছে। অ্যান্ড আই এম সো সরি, আমি জানি না আমি কেন জানি এত ইরেগুলার ইদানিং বেশ কিছু রিলেটিভ সাকস করেছে আমি কেন কোনো ভিডিও এডিট করি না, দিই না। কেন আমার কী হয়েছে, আমার জাস্ট কাজে মন বসতেছে না, রিসেন্টলি একদমই মন বসতেছে না। তাই ট্রাই মাই বেস্ট যে করতে হবে। ক্যান ডু ইট, যাকে ইউ ক্যান ডু ইট। অ্যান্ড পোতা অ্যাড করতেছিল সাথে। এই ফাতিহার মাংস এত কেন মজা হয় আমি জানি না, জানা নাই ভাই। আমি কোনো মাংস খাই আর না খাই ঈদে কোরবানিতে, এই ফাতিহার মাংসটা আমার খুব পছন্দের। যে মাখতেছে, মাখার পর আমার মনে হলো যে সামান্য মনে হয় লাল মরিচ কম হয়েছে, পরে আবার আসলে অল্প করে লাল মরিচ অ্যাড করেছি এখানে। এদিকে অল্প, খুব বেশি না, অল্প পরিমাণ পানি দিয়ে আসলে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। 20 মিনিট হওয়ার পরে এটাতে অ্যাড করতেছি টক দই, টমেটো কুচি এবং কুচি করে টমেটো দিয়েছি। আমি আজকে কোনো রকম টমেটো সস ইউজ করতেছি না, এই জন্য অনেক বেশি পরিমাণে টমেটো দিয়েছি, প্রায় 2 থেকে 3টা দিয়েছি মোস্ট প্রবলি, আমার যতটুকু মনে আছে। দেন অ্যাড করছি কাঁচামরিচ, ঝালটা যা যা পরিমাণ মতো। এরপরে অ্যাড করতেছি লবঙ্গ, এলাচি, দারচিনি সব কিছু অ্যাড করার পরে অ্যাড করতেছি হচ্ছে সয়া সস উইথ লেমন জুস। অ্যান্ড এটা আরও প্রায় 30 মিনিটের মতো কুক করার পরে এটা অলমোস্ট ডান 98%। এরপর ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিট রাখার পরে নামাই ফেলছি। অ্যান্ড এতটুকুই হচ্ছে আমার কোরবানি ফাতিহার মাংস রান্না। এরপর নানু বাড়ি থেকে পাঠাইছিল, এগুলাই গরম করলাম। আম্মু মগজ রান্না করছে, এগুলো করার পর শাওয়ার নিয়ে নিয়েছি টুকুর করে। দেন বড় বাবির ওখানে গেছি ফাতিহার মাংস খাওয়ার জন্য। এত মজা ছিল, মাশাল্লাহ। জাস্ট লুক এট দিস কালার, মাশাল্লাহ। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।